الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু নিয়েই দ্বিমত রয়েছে, মতামত রয়েছে, ইখতিলাফ বা মতবিরোধ রয়েছে। সেটি যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যার যার মতো করে মতাদর্শ তৈরি হয়েছে, মতামত তৈরি হয়েছে, মতবিরোধ বা মতানৈক্য হয়েছে। উদাহরণস্বরূপ আমাদের রব কয়জন? সেই রবের নাম কি? আরেকটু আওয়াজ করে। আল্লাহ আমাদের একজন। কিন্তু এই আল্লাহকে বিশ্বাস করে, স্বীকার করে, স্বীকৃতি দেয়, সাথে আরো কিছু খোদাকেও তারা বিশ্বাস করে। এমন মানুষ আছে না নাই? এই যে আল্লাহ নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়ে মতবিরোধ, আল্লাহ নিয়ে মতানৈক্য, সেটা গ্রহণযোগ্য হোক বা না হোক, আমাদের ইয়াকিন, বিশ্বাস, ঈমান হচ্ছে আল্লাহ একজন, লা শারীকা লাহ, তার সাথে দ্বিতীয় আর কোনো অংশীদার নাই, শরীক নাই। এটা আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত যত পয়গম্বর এসেছেন তাদেরকে নিয়েও মতবিরোধ ছিল। কেউ বলতো এটা কেমন রসুল, বাজারে যায়, খাওয়া দাওয়া করে, আমাদের মতোই, সে আবার রসুল হয় কিভাবে? রসুল তো হওয়া দরকার ছিল মানুষ ব্যতীত অন্য কেউ, অর্থাৎ ফেরেশতাদের মধ্য থেকে রসুল নির্বাচিত করা উচিত ছিল। রসুল নিয়ে, পয়গম্বর নিয়েও দ্বিমত, ইখতিলাফ রয়েছে। কোরআন এটি ঐশী গ্রন্থ, খোদা প্রদত্ত, 1000 বৎসর, 1500 বৎসর থেকেই আজও পর্যন্ত চালু আছে, জারি আছে, ইলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কোরআনের একটি হরফ, একটি নোক্তা বিকৃত করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। অবিকৃত অবস্থায় এ টু জেড থাকবে যে গ্রন্থটি, যেই কিতাবটি, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এখন এটা আসমানি কিতাব কিনা, এটা নিয়েও যুগ যুগ ধরে মতবিরোধ চলে আসছিল। কেউ কেউ দাবি করত, অর্থাৎ মক্কার কুফফার মুশরিক যারা ছিল, কবি সাহিত্যিক যারা ছিল, আরবি ভাষার উপরে যাদের পাণ্ডিত্য ছিল, তারা বলা আরম্ভ করে দিল যে কোরআন এটি খোদা প্রদত্ত নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মানব রচিত একটি গ্রন্থের নাম কোরআন। নাউজুবিল্লাহ। এটা নিয়েও ইখতিলাফ। কিন্তু আমাদের আস্থা, ইয়াকিন, বিশ্বাস, ঈমান হচ্ছে কোরআন আল্লাহ প্রদত্ত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় সেটি আল্লাহর কোরআনে থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মতামত আছে, আমি আগেই বলছি, সেটা গ্রহণযোগ্য হোক বা না হোক। এইভাবেই শাস্ত্র নিয়ে, মতভেদ নিয়ে, এক একজনের এক এক থিসিস নিয়ে, এক একজনের অ্যানালাইসিস নিয়ে ভিন্ন ভিন্ন মতবিরোধ থাকতেই পারে, থাকবে। সেটা হোক যৌক্তিক, হোক অযৌক্তিক। শুধুমাত্র এক জায়গাতে সমস্ত আস্তিক, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানওয়ালা সকলে একমত, কোনো মতামত নাই, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু নিয়ে মতভেদ আছে নাকি? যে আমি সারা জীবন বাঁচবো, এত বছর বাঁচবো, কোন রকমের মতবিরোধ আছে নাকি? এটা আস্তিক যারা, তারাও বিশ্বাস করে মরতে হবেই। নাস্তিক যারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, ধর্ম মানে না, তারাও বিশ্বাস লালন করে মরতে একদিন হবেই। অমুসলিম যারা, মুশরিক যারা, বেঈমান যারা, তারাও হৃদয়ে লালন করে মরতে একদিন হবেই। এটা নিয়ে কোনো মতবিরোধ নাই, কোনো চুরচেরা নাই, আলাদা কোনো থিসিস নাই যে না মৃত্যুকে ঠেকানোর মতো কোনো অস্ত্র, কোনো হাতিয়ার, কোনো গবেষণাগার নির্মাণ করা যায় কিনা যেটার মাধ্যমে মৃত্যুকে ঠেকানো যাবে। এই ধরনের কোনো মেডিসিন আবিষ্কার হয়েছে নাকি? এত বছর এখনো হয় নাই। কিয়ামতের আগে 2-1 হবে তো নাকি? জোরে বলতে হবে। এটার কোনো মেডিসিন নাই, ট্রিটমেন্ট নাই। ইলা আজালি মুসাম্মা,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যার মৃত্যুক্ষণ, মৃত্যুর মুহূর্ত, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত, সুনির্ধারিত করে রেখেছেন, মানুষের কাছে গোপন রেখেছেন। যার সময় যখন ফুরিয়ে আসবে, যার বিদায় ঘণ্টা যখন বেজে উঠবে, তখন এই মালাকুল মাউত সামনে আসবে, জনমের মতো তার জান কবজ করে নিয়ে যাবে, কবর দেশে চলে যেতে হবে। এটা নিয়ে কোনো দ্বিমত নাই, ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি নিয়ে কোনো মতবিরোধ নাই, কোন রকমের মতভেদ নাই, কোন রকমের ভিন্ন মতামত নাই, আস্তিক নাস্তিক সকলেই যে বিষয়টিকে স্বীকৃতি দিয়ে থাকে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি মনে করে না মৃত্যু থেকে পালায়ন করার কোনো পথ পন্থা উপায়ান্তর অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, হাবিব ঘোষণা করে দিন, মানুষের কাছে এলান করে দিন, এই খবরটুকু পৌঁছে দিন, মৃত্যু এমন এক জিনিসের নাম, তাফিররুনা মিনহু, যদি কেউ তার থেকে পলায়ন করতে চায়, পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর স্বাদ থেকে আস্বাদন করতেই হবে। যদি কেউ মনে করে না না, সুউচ্চ রাজপ্রাসাদে যেখানে কোন রকমের পিপিলিকাও প্রবেশ করার মতো রাস্তা নাই, জানালা নাই, দরজা নাই, এমন কোন রুমের মধ্যে রুমবন্দি হয়ে থাকবো, আজরাইলকে আসতে দিব না, সম্ভব কিনা বলেন? আজরাইলকে ঠেকানোর মতো কোনো সাধ্য নাই, কারো সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিও জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি সুউচ্চ রাজপ্রাসাদে কেউ আশ্রয় নাও, যেখানে কোনো কিছুই প্রবেশ করতে পারে না, এমন দালান কোঠার ভিতরে যদি আশ্রয় নাও, আইসিইউতে রুমে যেখানে ডাক্তার ছাড়া নতুন কোনো ব্যক্তিবর্গ ঢুকতে পারবে না, এমন নির্জন জায়গাতে হাজার ট্রিটমেন্ট মেডিসিনের মাধ্যমেও যদি সুচিকিৎসা করার সর্বোচ্চ চেষ্টা করা হয়, আর যদি মালাকুল মাউত তার সামনে চলে আসে, ওই মৃত্যু থেকে পলায়ন করার আর কারো সুযোগ থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। যত সিক্রেট জায়গাতে আপনি আত্মগোপন করার চেষ্টা করেন, হয়তো মানুষের আড়াল হয়ে কিছুদিন প্রতিপক্ষ থেকে দূরে থাকা সম্ভব, আড়াল হয়ে থাকা সম্ভব, আত্মগোপন করা সম্ভব, দেশ থেকে দেশান্তরে গিয়ে লুকিয়ে থাকা সম্ভব, কিন্তু মৃত্যু এমন এক জিনিসের নাম, যেখানে যাবেন, 7 সমুদ্রের নিচেও যদি চলে যান, অতল গহ্বরে চলে যান, অন্য কোথাও যেখানে কেউ নাই, এমন জঙ্গলেও, নির্জন জঙ্গলেও যদি চলে যান, হায়াত যদি ফুরিয়ে আসে, মালাকুল মাউত আপনার সাথে মোলাকাত করবেই করবে, কোনো সন্দেহ নেই। যত রকমের সিক্রেট জায়গা আপনি সিলেক্ট করুন না কেন, উপায় নাই। নাকি যেখানে পিঁপড়া প্রবেশ করতে পারে না, ওখানে মালাকুল মাউত যাইতে পারে না। মানুষের বিশ্বাস এমন, এক বাড়িতে লোক মারা যায়, পরে সবাই আতঙ্কে থাকে, এই বাড়িতে আজরাইল ঢুকছে, এখন মনে হয় সিরিয়াল শুরু হয়েছে। এই ধরনের কুসংস্কার আছে না নাই? না, বিশ্বাস ঈমানকে নবায়ন করতে হবে, তাজা পরিপক্ক করতে হবে। যার মৃত্যু যত সময় পর্যন্তর জন্য নির্ধারিত করা হয়েছে, হায়াত যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, তত সময় পর্যন্তই থাকবো। যেভাবে যেখানে আমার মৃত্যু লেখা আছে, সেখানে আমাকে যেতে হবে, মালাকুল মাউত ওখানে আমার সাথে মোলাকাত করবে।
ওই যে কি একটা জাহাজ, টাইটানিক জাহাজকে গবেষণা করতে যারা গিয়েছিল গত কয়েক বছর আগে, এত সিক্রেট বাহন দিয়ে তারা ওখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মালাকুল মাউত তার জন্য ওখানে অপেক্ষা করছিল। সে গিয়েছে সেটাকে গবেষণা করার জন্য, কিন্তু হায়াত ফুরিয়ে আসছে। তার নির্ধারিত জায়গা, স্থান, সময়কাল এখানেই ছিল, যার কারণে মালাকুল মাউত তার বাড়িতে আসে নাই। ওরে মাটির তলে, পানির তলে অতল গহ্বরে নিয়ে গিয়েছে, ওখান থেকে আর রিটার্ন করার সুযোগ হয় নাই। মালাকুল মাউতের সাথে মোলাকাত হয়েছে, জীবনের মতো বিদায় নিতে হয়েছে। এটাই রিজিক। আমি অনেক সময় বলি রিজিক আর মউত এটা যেখানে লেখা আছে আপনাকে সেখানে যেতে হবে। না হয় ঘর থেকে সুস্থ মানুষ বের হয়েছেন, সন্ধ্যার আগে খবর আসলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ভালো মানুষ, সুস্থ সবল মানুষ, এমন বাস্তবতা আছে না নাই? ঘর থেকে বের হয়েছে, গতকালকে একসাথে বসে চা পান করেছি, গতকালকে একসাথে বসে আমরা একসাথে বসে গল্প গুজব করেছি, নাস্তা করেছি, এমন স্মৃতিচারণ নিয়ে পাশের বন্ধু চলে যায়, বাস্তবতা আছে না নাই? তখন আমরা বলা বলি করি, কালকে না তার সাথে ভালো কথা বললাম, গতকালকে না তার সাথে একসাথে নাস্তা করলাম, চা খেলাম, আজকে লোকটা নাই। তার মানে মালাকুল মাউত ওই সময়ে ওই জায়গাতেই, সে সুস্থ হোক অসুস্থ হোক, সেখানে আসবে, তাকে চলে যেতে হবে, আর কোনো সুযোগ দেওয়া হবে। কেউ থাকতে পারে না, থাকতে পারছে নাকি? সামনে কেউ পারবে নাকি? একবার চেষ্টা করছিল মাইকেল জ্যাকসন, নাম শোনেন না আপনারা? জগৎ বিখ্যাত একজন সিঙ্গার, বড় মাপের সিঙ্গার ছিল, মোটামুটি সব রাষ্ট্রের সব বিশ্বেই তার পরিচিতি আছে। মাইকেল জ্যাকসন সে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং নিজের মৌতের যে সময় সে নিজে নির্ধারণ করেছে যে আমি 150 বছর বাঁচতে চাই, 150 বছর আমি বাঁচবো। এর জন্য ভালো মানের, উন্নত মানের ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারগুলো সে নিজের জন্য নিযুক্ত করে রেখেছে, যেই খাবারই খাবে সেটাকে আগে পরীক্ষা নিরীক্ষা করে খাবে। এইভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে প্রচেষ্টা চালিয়েছে। তারপরেও কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে? 150 বছর বাঁচছে নাকি? যতটুকু জানি 50 বছর হয়েছে শেষ, আর 100 বছর কই? আল্লাহর সাথে খেলা চলে না, মৃত্যুর সাথে খেলা চলে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন ফুরিয়ে আসবে, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হবে, মোলাকাত করতেই হবে মওতের সাথে, সেখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে? নবীরাই তো পারে না। পৃথিবীর সেরা পুরুষ যারা, সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব যারা, সর্বশ্রেষ্ঠ মানব যারা, সেই সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হয়েছে। প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত সকলকেই চলে যেতে হয়েছে। যুক্তির দাবিকে, যুক্তির আলোকে যদি বাঁচা সম্ভবই হতো, নবীরা বাঁচতে পারতেন। জোরে বলেন। কারণ তারা আল্লাহর খাস বান্দা। রাসূলকে তো অফার করা হয়েছিল যে আমার হাবিবকে আরো থাকতে চায় নাকি আমার কাছে আসতে চায়। এই অপশন, এই প্রস্তাব শুধুমাত্র আমার জানা মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। আল্লাহু আকবার। আর কাউকে এই প্রস্তাব দেওয়া হয় না যে আপনি থাকতে চান কিছুদিন আরো নাকি চলে আসতে চান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফিকে আলা, পরম বন্ধুর সাথে মোলাকাতকেই পছন্দ করেছেন। দুনিয়ার স্বাদ এগুলোকে তিনি বিসর্জন দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর পছন্দ অনুযায়ী তিনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ থাকতে পারে না। নবীরাই যদি না পারে, এরপরে যারা আছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন, সালফে সালিহিন, কেউ থাকতে পারে নাই। অর্থাৎ মৃত্যুর পেয়ালাতে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত যাদের আগমন ঘটবে, সকলকেই সে মৃত্যুর পেয়ালায় চুমুক দিতেই হবে, কোনো সন্দেহ নাই। বলছিলাম কবর জগতের কথা। কবরের কোরআনের ভাষায় আরো একটি ওয়ার্ড বা শব্দ রয়েছে, সেটিকে বলা হয় বারজাখ। বারজাখের যদি শাব্দিক অনুবাদ তর্জমা আমরা জানতে চাই, তাহলে সহজে আমরা বুঝবো বারজাখুন মানে হচ্ছে অন্তর্বর্তী, অন্তরায়। অর্থাৎ দুটি জিনিসের মাঝখানে যে জিনিসটি পার্টিশন হয়, অন্তরায় হয়, সেটাকে বারজাখ বলা হয়। বারজাখ হচ্ছে কবরের জগৎ, আর এর আগে আছে, এই পাশে ইহকাল, ওই পাশে আছে কোন কাল? সবাই বলেন। মাঝখানে যেটা আছে এটা হচ্ছে দুই কালের অন্তরায়, দুই কালের পার্টিশন, পর্দা, এটাকে বলা হয় আরবিতে বারজাখ। আর এটার মর্মর্থ হচ্ছে কবর।
মরণ যেদিন চলে আসবে, এই বারজাখে যারা যাবে তারা সেদিন সেখান থেকে মুক্তি কামনা করবে। যদি কোরআনের ভাষা এভাবে বর্ণিত হয়েছে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তারা বলবে যে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আমালু সালিহা, অনেক ভালো কাজ করবো, আগে যা কাম কাম করছি এগুলোর সাথে মোটেও আর জড়িত হব না, ভালো কাজ করব, নেক কাজ করব, আরেকবার দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবেন কাল্লা, কাল্লা, নো নেভার, এটি হওয়ার নয়, হতে পারে না, হবে না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, অর্থাৎ পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে, এর থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। শুধু কি তাই নাকি? অপরাধী যারা হবে, অপরাধীদের সামনে যখন মালাকুল মাউত চলে আসবে, অপরাধীরা তখন মালাকুল মাউতের কাছে সময় চাইবে, আল্লাহর কাছে সময় কামনা করবে। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আরেকবার আমাদেরকে সুযোগ দিন, আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠান, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, এবার থেকে পৃথিবীতে যাওয়ার পরে সর্বোচ্চ ভালো কাজ আমরা করব, অন্যায় অপরাধ যত কাজ আছে সব ছেড়ে দিব, আমরা পৃথিবীতে পাঠালে ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, লম্বা হায়াত, লম্বা সময় কি আমি তোমাদেরকে দেই নাই? লম্বা হায়াত দেওয়ার পরেও কোন রকমের উপদেশ, শিক্ষা, সবক গ্রহণ করতে পারলে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর ক্ষণ যখন চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আর এক সেকেন্ড এদিক সেদিক করার সুযোগ নাই, মৃত্যুর পেয়ালাতে এখন তোমাকে চুমুক দিতেই হবে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত যখন চলে আসবে আর কোন রকমের সুযোগ দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? যখন চলে আসবে আর সুযোগ নাই, আজরাইল যখন চলে আসে আর সুযোগ নাই। ট্রেন চলে গেছে, এখন আপনার কাছে টিকিট থাকলেই কি না থাকলেই কি, ওই ট্রেন কি আর পাওয়া সম্ভব নাকি? কারণ সময় শেষ, সময় ফুরিয়ে আসছে। মৃত্যুর আগে সেই ফেরাউন তখন তো ঈমানও এনেছিল, তার ঈমান কি এলাও হয়েছে? গ্রহণযোগ্যতা পেয়েছে? ফেরাউনের ঈমান গ্রহণযোগ্যতা পায় নাই। এখান থেকে আমরা বলতে পারি উসুল হিসাবে যে মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় যখন আর উপায়ন্তর নাই, ওই সময় তওবা করলে ওগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা থাকে না, বরং যখন তোমার সুযোগ ছিল তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, তবে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আরেকটি কথা না বললেই নয়, এবারে তো বলবে যে আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান আর একটু ভালো কাজ করে আসি। যারা দান সৎকার করে না তারাও বলবে যে আল্লাহ এবার দুনিয়াতে পাঠাইলে অনেক দান করবো। কথাটা আমার না, স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই সম্পত্তির মালিক কে বানিয়েছে? জোরে বলতে হবে। সে আল্লাহ বলছেন, আমি তোমারে সম্পদ দিছি, তুমি আমার রাস্তায় খরচ করো। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আমার রাস্তায় খরচ করো। কারণ মৃত্যু আসলে তুমি চালাকি করে বলবা, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আরেকটু সুযোগ দেন, আরেকবার দুনিয়াতে পাঠান। কেন? কারণ এইবার যদি দুনিয়াতে পাঠান, ওই যে ওই দিন দান করি নাই, এইবার যদি দুনিয়াতে পাঠান, আল্লাহর কথা বলতেছি, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যত দান ধন সম্পদ আছে এগুলো আল্লাহর রাস্তায় সদকা করে দেব, আপনার রাস্তায় দান করে দিব, একদম বুজুর্গ হয়ে যাবো, আমার আরেকবার দুনিয়াতে পাঠান। চান্স আছে নাকি? আর সুযোগ থাকতে, সময় থাকতে সোচ্চার হন, অ্যালার্ট হন, আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা হলেও আল্লাহর ঘরে দান করুন। আশা করা যায় এই 10 টাকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 10 কোটি টাকার মালিক বানাতে পারেন। সেই শক্তি আল্লাহর আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যারা দান করে না তারাও সেদিন সময় চাইবে যে আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক। কেন? ফাআসসাদদাকা, এইবার যদি দুনিয়াতে পাঠানো মানে তাহলে আমি অনেক দান সদকা করবো, একেবারে আকুম মিনাস সালিহিন, বুজুর্গ, বড় মাপের পাক্কা বুজুর্গ আমি হয়ে যাব, আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক। কিন্তু আর কি সুযোগ দেওয়া হবে?
আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ওরে যদি আমি আবারও সুযোগ দেইও, ওর দাবি অনুযায়ী আবেদন অনুযায়ী যদি সুযোগ দেইও আবার, তাহলে ও দুনিয়া থেকে আবার ভুলে যাবে, আবারও আকাম কুকাম করবে। বাস্তবতা এমনই, যখন ঝড় তুফান শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, জাহাজে অবস্থান করি বা বড় মাপের লঞ্চে অবস্থান করি, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কবলে যখন পড়ে যায়, তখন যে মুসলমান সেও বলে আল্লাহ, যে অমুসলিম সেও তার ধর্মের নিজস্ব পরিভাষাগুলো বাদ দিয়ে তখন মুসলমানদের সাথে সাথে আল্লাহ বলে। কথা বলতে হবে, এটা আমার কথা না, আপনারা বাস্তবতা দেখছেন। আর আল্লাহ সূরা আনকাবুতে এই ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, বিপদ ফুরায় গেলে তখন আর আল্লাহরে চলে না। যখন বিপদ আসছে আল্লাহ 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 আল্লাহ, খাসি দান করে, এই সৎকা করে, সেই সৎকা করে, আল্লাহ আমার জীবন নিয়ে হ্যাঁ জীবনটা ফিরিয়ে দেও। দেশ গ্রামে আছে না নাই? এমন পাগলামি করে। বিপদ শেষ, বাংলাদেশ, তখন সব শেষ। মানুষ কেমন করে এতটা অকৃতজ্ঞ হতে পারে? এতটা অকৃতজ্ঞ মানুষ কিভাবে হতে পারে বুঝে আসে না। কিভাবে মানুষ দুশ্মনকে ভুলে যেতে পারে, কিভাবে মানুষ অত্যাচারকে, জুলুমকে ভুলে যেতে পারে, কিভাবে মানুষ নিজেই কৃতজ্ঞতার স্বীকার না করে নিজেই জালেম হয়ে যেতে পারে, অত্যাচারী হয়ে যেতে পারে, এই বিষয়গুলো আমার নলেজে ধরে না। এখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় রকমের অকৃতজ্ঞ, বড় রকমের নাশুকুর মানুষ। তো এগুলো পরিহার করতে হবে। অনেকে মান্নত করে, আল্লাহ খালি তো মেয়ে হইতেছে আমার, 4-5টা 6টা মাইয়া হয়ে গেছে, একটা ছেলে যদি দেও, এটারে বয়স যখন শুরু হইতে থাকবে তখনই মাদ্রাসায় দিয়া হেফজখানা। বলেন, এমন দানবীরও আছে আমার জানা মতে, যে বাচ্চা যদি ছেলে হয়, মেয়ে আর ভালো লাগতেছে না, এত মাইয়া পরে আমাদের শেষ বয়সে খাওয়াইব কে? এই ধরনের ভয়ভীতি মানুষের ভিতরে আছে না? এত মেয়ে এত মেয়ে এত মেয়ে, এখন খালি আল্লাহ একটা ছেলে দিলে ওইটারে মাদ্রাসায় ভর্তি করে দিব। আল্লাহ ছেলে দিছে, ছেলে দেওয়ার পরে 5 পর্যন্ত পড়ায় লই, তারপরে 5 পর্যন্ত যায়, দেখে একটু মেধা শক্তি ভালো, প্রতিবন্ধী হয় নাই, অটিজম হয় নাই, অটিস্টিক হয় নাই, তখন চিন্তা করে যে এই রাস্তায় পড়াইতে থাকি, নামাজ কালাম তো পড়ে। এমন অকৃতজ্ঞ নাশুকুর বান্দা আছে না নাই? আওয়াজ করে বললে বিশ্বাস করি আমি। আল্লাহরে লোভ দেখাইছে, আল্লাহ সেরা দিলে তোমার কোরআনের হাফেজ বানামু, আল্লাহ সেরা দিছে 5 পর্যন্ত পড়ায় লই, পরে মেধা ভালো, শক্তি ভালো, স্মার্ট, হ্যান্ডসাম, দেখতে সুন্দর, সুদর্শন পুরুষ, মেধাটা তো সব ভালো আছে, এবার ওরে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, নামাজ কালাম তো পড়লেই হয়েছে, মাদ্রাসায় পড়া তো জরুরি না, হাফেজ হওয়া তো জরুরি না। এই ধরনের কুচক্র, ওয়াসওয়াসা, খারাপ ওয়াসওয়াসা শয়তানে দেয়, এমন মানুষ বাংলাদেশে একজনও নাই। আল্লাহ হেফাজত করুন, আমিন। না, এমনটা অকৃতজ্ঞ হওয়া উচিত না। আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন, আপনি আল্লাহর সাথে শয়তানি করলেন, ফাইজলামু করলেন, এটা উচিত না। অবশ্যই আল্লাহর যে আল্লাহ আপনাকে খুশি হয়ে যে দান করেছেন, আপনিও যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সেই কৃতজ্ঞতার কারণে আরো বাড়িয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। আমরা যে বিষয়ের উপরে আলোচনা করছি, কবর জগতের কথা আলোচনা করছিলাম। তো কবরের বেলায় যখন মৃত্যুর ডাক চলে আসবে, মালাকুল মাউত আসবে, খারাপ বান্দার কাছে, খারাপ বান্দির কাছে আসবে ভয়ঙ্কর ফেরেশতা, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। নিকৃষ্ট একটি নেকড়া নিয়ে তার সামনে আসা হবে, গন্ধ দুর্গন্ধযুক্ত নেকড়া নিয়ে তার সামনে আসা হবে, এবং সেই খবিস আত্মাকে বের হওয়ার জন্য বলা হবে। খবিস আত্মা বের হতে চাইবে না, সেই আত্মাকে টেনে হেঁচড়ে খুব সজোরে টান দিয়ে বের করা হবে। তার জীবনের 12টা বেজে যাবে, অবস্থা খুব সিরিয়াস হবে। এইভাবে তাকে টেনে হেঁচড়ে আত্মাকে বের করা হবে। তখন তাকে সিজ্জিনের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা জায়গা জায়গায় তাকে দেখবে আর নাকে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবে, কার আত্মা নিয়ে আসছো, কোন বক্তারের আত্মা নিয়ে আসছো। আবার যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের আত্মাগুলোকে রিসিপশনের জন্য সুন্দর জান্নাতি একটি নেকড়া দিয়ে, রুমাল দিয়ে, সুগন্ধযুক্ত একটি নেকড়া বা রুমাল দিয়ে তাকে রিসিভ করা হবে। আর পরম বিনয়ের সাথে, আদরের সাথে, খুশির সাথে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা বের হয়ে আসো, আসানির সাথে, আরামের সাথে বের হয়ে আসো, আর আল্লাহর সাথে গিয়ে মোলাকাত করো। সুবহানাল্লাহ। মালাকুল মাউত যখন চলে আসবে, ভালো বান্দার কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা যখন আসবে, মালাকুল মাউত এসে ভালো মানুষ, নেককার মানুষের রূহটাকে কবজ করে যখন সে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হবে, আর লাশটাকে যখন কবরস্থ করা হবে, কবরে শোয়ার পরে সেই ফেরেশতা মুনকার নাকির নাম যা আপনারা শুনেছেন, মুনকার নাকির সওয়াল জবাব শুরু করে দিবে। মার রব্বুকা, মা দীনুকা, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো তোমার রব কে, বলো তোমার ধর্ম কি, বলো ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি বান্দা মুমিন হয়,
বান্দা যদি নেককার পরহেজগার মুত্তাকি হয়ে থাকে, যখন বলা হবে মার রব্বুকা, সাথে সাথে জবাব শুনিয়ে বলে দিবে রব্বি আল্লাহ। আর যখন বলা হবে মা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি, বান্দা যদি নেককার হয়, মুত্তাকি আর পরহেজগার হয়, বান্দা অত্যন্ত আনন্দের সাথে জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম অন্য কোনো ধর্ম নয়, দুনিয়াতে থাকতে ইসলাম ধর্মের উপরে আমি কায়েম আর দায়েম ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে চেনো নাকি, তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যদি বান্দা মুমিন হয়, যদি বান্দি মুমিনা হয়, মুত্তাকি আর পরহেজগার হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা দেখার সাথে সাথে সাক্ষ্য দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই ধরনের তিনটি প্রশ্নের উত্তর সে সুন্দরভাবে ফেরেশতাকে শুনিয়ে দেবে, আসমান থেকে আওয়াজ আসবে, ইউনাদি মুনাদিয়ান মিনাস সামা, আসমান থেকে ঘোষণা করা হবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য সত্য উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, তিনটি প্রশ্নের তিনটি সঠিক উত্তর দিয়েছে। ফাফরিসুহু মিনাল জান্নাহ, এই মুহূর্তে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হবে এই মুহূর্তে জান্নাতের পোশাক তার গায়ে পরিধান করে দাও, সুবহানাল্লাহ। আর বলা হবে কবর থেকে জান্নাত বরাবর গেটটা তার খুলে দাও, আল্লাহর বান্দা ওই গেট দিয়ে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখতে পাবে, ওই দরজা দিয়ে ওই গেট দিয়ে জান্নাতের হিমেল বাতাস, মৃদুমন্দ সুন্দর বাতাসগুলো সুন্দরভাবে তার কবরের ভিতরে আসতে থাকবে। আর জান্নাতের যত সুবাস সুগন্ধি রয়েছে ওই দরজার ফাঁক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরে পাঠাইয়া দিবে। এই ধরনের রিসিপশন হবে তার জন্য, সঠিক উত্তর দিয়েছে তার জন্য জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাত পর্যন্ত দরজা গেটটাকে উন্মুক্ত করে দাও। উন্মুক্ত করার সাথে সাথে জান্নাতের হিমেল বাতাস, জান্নাতের সুন্দর স্মেল, সুন্দর ফ্লেভার জান্নাত থেকে অটোমেটিকলি তার এই কবরের ভিতরে আসতে থাকবে। এমনকি তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসারিত করে দেবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যখন ভালো বান্দার ক্ষেত্রে এই অবস্থা হবে, খারাপ বান্দাকে যখন প্রশ্ন করা হবে, খবিস আত্মাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বান্দা জবাব দিতে পারবে না। বান্দি যদি পর্দা না করে, বান্দি যদি নামাজ কালাম না পড়ে, বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা না করে, সারা জীবন যদি আল্লাহর নাফরমানিতে বান্দা বান্দিরা নিয়োজিত থাকে, লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকার উত্তর দিতে পারবে না, মা দীনুকার উত্তর দিতে পারবে না, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তিন প্রশ্নের কোনো একটির উত্তর দিতে পারবে না। সে শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না, আমি কোন ধর্মের তাও জানি না, আমার রবকে তাও আমি জানি না, যে মানুষটাকে আমার সামনে তুলে ধরা হয়েছে সেই মানুষটাকেও আমি চিনি না। যখন এই ধরনের বক্তব্য সে দিবে, এই ধরনের উত্তর যখন সে দিবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে তার কবরটাকে এই মুহূর্তে জাহান্নামের বিছানা বিছায়া দাও, নাউজুবিল্লাহ। আবার বলা হবে এই নাফরমান বান্দাকে তো সময় হায়াত দেওয়ার পরেও যে নাফরমানিতে লিপ্ত ছিল, গুনাহ খাতাগুলো মাফ করে কবরে আসতে পারে নাই, সারা জীবন নাফরমানিতে ছিল, সারা জীবন নামাজ কাজা করত, নামাজ ছেড়ে দিত, এই বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছাও, তার গায়ে জাহান্নামের পোশাক পরাও, নাউজুবিল্লাহ বলেন। আর বলা হবে জাহান্নাম থেকে দরজাটুকু উন্মুক্ত করে দাও। নাফরমান বান্দা জাহান্নামের দরজার দিকে তখন তাকাবে, জাহান্নামের সেইখান থেকে যত রকমের দুর্গন্ধ পচা গন্ধ আছে সবগুলো কবরের ভিতরে প্রবেশ করতে থাকবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে। জাহান্নামের যত রকমের খারাপ গন্ধ রয়েছে, খারাপ জিনিস রয়েছে, ওই দরজা দিয়ে সেগুলো তাকে দেখানো হবে। এমনকি এমন সজোরে তার কবরটাকে চাপা দেওয়া হবে, ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজরের ভিতরে গিয়ে একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় এভাবে ঢুকে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। নতুন করে তাকে জীবন দেওয়া হবে। নাফরমান বান্দাকে শাস্তির আয়োজন করে বলা হবে এই বান্দাকে মারার জন্য একজন ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা তাকে এমন সজোরে হাতুর দিয়ে পিটাবে, ওই হাতুর দিয়ে যদি কোনো পাহাড়ের মধ্যে একটি আঘাত করা হতো, যত বড় পাহাড় হোক না কেন গোটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন। এত বড় পাওয়ার যে হাতুড়ির,
যেই হাতুড়ি দিয়ে পাড়ি দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেই হাতুড়ি দিয়ে পাহাড়ের উপর আঘাত করলে পাহাড় আর পাহাড় থাকে না, ধুলো বালিতে পরিণত হয়ে যায়, এমন জোরে আঘাত করা হবে, বান্দা নাফরমান বান্দা জমিনের ভিতরে ঢুকে যাবে, আবার তাকে টেনে হেসড়ে ওঠানো হবে, আবার তাকে জীবন দেওয়া হবে। জীবন দেওয়ার পরে এবার নতুন শাস্তি কবরের ভিতরে দেওয়া হবে। 70টি তিন্নিন নামক সাপ ওই কবরের ভিতরে ছেড়ে দেওয়া হবে। এমন বিষাক্ত সাপ, হাদিসে পাকে ইরশাদ হয়েছে, এই 70টি সাপের একটি সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা সময় যদি খালি একবার শ্বাস ফেলতে পারতো, ওই জমিনের মধ্যে আর তরুলতা কোনো কিছু জন্মাতো না জীবনভর। এমন বিষাক্ত একটি দুটি নয়, 70টি সাপ ওই কবরে ছেড়ে দেওয়া হবে। নাফরমান বেনামাজিকে, সুদখোরকে, অন্যায়কারীকে, অত্যাচারীকে, জালেমকে, গুন্ডাকে, মাস্তানকে, দুর্নীতিবাজকে, চাঁদাবাজকে, জুলুমকারীকে এমন রকমের সজোরে কামড় দিবে, আর কোন রকমের হুঁশ থাকবে না, চেতন থাকবে না। আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দান করবেন। এভাবে একের পর এক কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিরও আইটেম ভিন্ন ভিন্ন করতে থাকবেন। এভাবে একের পর এক শাস্তি তাকে দেওয়া হবে, যতদিন পর্যন্ত তার শাস্তি শেষ না হবে, যতদিন পর্যন্ত শাস্তি পরিপূর্ণ ভোগ না করবে। আল্লাহ না চাইলে কোনোদিন তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলতে হবে, ঠিক কিনা? এত কড়া কথার পরে ঘুম আসে কেমনে কোন তো? এত কড়া কথা, এগুলো ফুরে যাইতেছে, যদি কানে না যায় তাহলে তো অন্তরে পৌঁছবে না, দিলে লাগবে না, নামাজ পড়তে ইচ্ছা করবে না। আমরা একটু মনোযোগী হই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের কবরের আযাব থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই কবরের আযাবগুলো সবাইকে যার যার অবস্থা অনুযায়ী, যার যার পাপ অনুযায়ী, কৃতকর্ম অনুযায়ী ভোগ করতে হবে। এমনকি যত বুজুর্গই হই না কেন, যত ভালো মাপের মানুষ হই না কেন, কবরের যে চাপ এটা সবাইকে ভোগ করতেই হবে। তবে অপশন হচ্ছে, আমল যদি ভালো হয় তাহলে কবরের যে চাপ এটা একেবারে হালকা মনে হবে। আল্লাহ যেন আমাদের কবরের চাপটাকে হালকা করে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি বান্দা বদকার হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, তাকে ছাড়ার কোনো সুযোগ নাই। এমন জোরে তাকে আঘাত করা হবে, হাড়ের ভিতরে হাড় ঢুকে যাবে। আর যদি বান্দা বুজুর্গ হয়, নেককার হয়, সামান্যভাবে শাস্তি দেওয়া হবে। যদি আমলের কারণে এই শাস্তিটুকু যদি মওকুফ করাই হতো তাহলে নবীর সাহাবীরা এই আযাব থেকে মুক্তি পেয়ে যেতেন। কথা বলতে হবে, ঠিক কিনা? নবীজির একজন ঘনিষ্ঠ সাহাবী, খুব কাছের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় যারা মুহাজির হয়েছিলেন যথেষ্ট তাদেরকে খেদমত করেছেন। মাত্র 31 বছর বয়সে ইসলাম তিনি গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে 5 বছর মাত্র জীবিত ছিলেন। 36 বছর যখন হয়ে গেল, সেই খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে তীর দ্বারা বড় প্রকারের তিনি আক্রান্ত হয়েছিলেন। সেই আক্রান্ত হওয়াতেই শেষমেশ তাকে ইন্তেকাল করতে হয়েছে। আল্লাহর নবীর কাছে খবর চলে এসেছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গিয়েছে। বিশ্ব নবী তার কাছে ছুটে চলে গিয়েছেন। এমনকি তার ব্যাপারে এমন কথাও আছে, যেদিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, এমন অবস্থা তৈরি হয়েছে তার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম সেদিন কেঁপে উঠেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন সারপ্রাইজের ব্যবস্থা করেছেন। জানাজা যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজার জন্য পাঠিয়ে দিয়েছে। জানাজা কত বড় সৌভাগ্য! স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মুআদ ইবনে মুআজের জানাজা পড়েছেন, ইমামতি করেছেন। সাহাবায়ে কেরাম যখন খাটিয়া ধরে ধরে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে চলছেন, অত্যন্ত হালকা অনুভব করছেন, তারা হালকা উপলব্ধি করছেন। তাদের কাছে মনে হলো সামান্য তোলা মনে হয় কাঁধে করে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন আসমান থেকে। ওই ফেরেশতারা যখন তার খাটিয়া কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে, যার কারণে ফেরেশতাদের কারণে একেবারে তার লাশটা হালকা মনে হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী এত গুণ যার, এত রকমের বৈশিষ্ট্য যার, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে কবরে রাখা হলো, এত বড় মাপের সাহাবীকে যখন কবরে রাখা হলো, বিশ্ব নবী বলছেন তাকেও কবর চাপা দিয়েছে। নবীজির যখন অন্তর আত্মা দিয়ে উপলব্ধি করছিলেন, বুঝতে পারছিলেন যে আমার এই সাদকেও কবর চাপা দিতে যাচ্ছে, কবরটা সংকীর্ণ হয়ে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ বলে বলে আওয়াজ করছিলেন। এর কিছুক্ষণ পরে আবার আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন। সাহাবীরা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে আজকে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লেন? আবার একটু পরেই সুম্মা কাব্বারা, আপনি তাকবীরও দিয়েছেন, কি কারণ জানতে চাই। নবীজি তার জবাবে বললেন, আমি সুবহানাল্লাহ বলেছি এই কারণে, সাদকে যখন কবরের মধ্যে শোয়ানো হলো আমি দেখতে পেলাম কবরটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। সাদ ইবনে মুআজের কবর যখন সংকীর্ণ হয়ে আসে, পাথরের হাত যখন পাথরের ভিতরে ঢুকে যায়, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ যখন পাঠ করছিলাম, সাথে সাথে কবরটা আবারও প্রশস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যখন সংকীর্ণ কবর প্রশস্ত হতে আরম্ভ করলো, আমি আল্লাহর হাবিব তখন আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছিলাম। সাহাবায়ে কেরাম বলছেন, ফাকাব্বারনা, আমরা নবীর সাথে সাথে তাসবিহ পড়ছিলাম, নবীর সাথে সাথে তাকবীরও দিচ্ছিলাম। বুঝার ব্যাপার হচ্ছে সাদ ইবনে মুআজ এত বড় মাপের সাহাবী, এত ঘনিষ্ঠ সাহাবী, এত ভালো মাপের সাহাবী, তারপরেও কবর তাকে ছাড়ে নাই, দুই পাশ থেকে চাপা দিয়েছে। আমি যে আমল করেছি এই আমল করে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি, এমন কোনো আশা করা যায় নাকি? জোরে বলেন। অনেক কুতুব মুজুর্গ মনে আছেন যে আমি আশা করতে পারি যে আমার কবরে কোনো হিসাব নিকাশ হইব না, আছেন নাকি কেউ? একজন হাত তুলেন যে আমার হিসাব নিকাশ হইব না। মাশাআল্লাহ, সবাই অ্যালার্ট আছেন। হিসাব নিকাশ সবারই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে বলতেন, এটা হচ্ছে প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় ইমিগ্রেশন কাউন্টার, সামনে আর চলতে পারবে না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আবার এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায়, সামনের মঞ্জিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কারগুজারি এমন ছিল, তিনি কবরস্থান দেখলে খুব বেশি কান্না করতেন, দাড়িগুলো ভিজে যেত, এমনকি বুকটা ভেসে যেত, কান্না অশ্রুসিক্ত এত বেশি তিনি হতেন। সাহাবী জিজ্ঞেস করতেন, উসমান, যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয় তখন এত কান্না করেন না, কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করেন, তার কারণটা কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন যে কবর এমন একটা জায়গা, বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম ধাপ, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় সামনের অবস্থা খুবই ভয়াবহ হবে। আর এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায় সামনের রাস্তাগুলো তার জন্য আসান হয়ে যাবে।